আমি নিজে তো জানি যে এই সমস্ত ছবি মিথ্যে, তাহলে আমার সমাজে মুখ দেখাতে অসুবিধা কোথায়? আমি তো নিজে জানি ঠিক কোনটা সত্যি কোনটা। আমার তো কোনো লজ্জা নেই, কোনো ভয় নেই। বৌদি ভাই, তুমি চুপ করে আছো কেন? তুমি কি জানো কিছু? হ্যাঁ রশনি, আমি সবটাই জানি। তো দাদাভাই আমাকে সবটা বলেছে, কোনো কিছু আমার অজানা নয়। তারা তুই একদম ঠিক বলেছিস। আমারও মনে হচ্ছে এটা কোনো চক্রান্ত, জানিস, কোনো একটা রাইভাল নিউজ পেপার এজেন্সি এটা করছে যাতে তোকে বদনাম করতে পারে। কিন্তু জানতে হবে এই ছবিগুলো কে তুলেছে দাদা, আর তোকে এটা প্রমাণ করতে হবে যে এই পুরো ব্যাপারটা, এই যে অ্যালিগেশন তোর এগেনস্টে যেটা এসছে, এটা পুরোপুরি মিথ্যে। ভাই ঠিকই বলেছে অগ্নিদেব, তোমার একবার থানায় জানানো উচিত। সবটা সবার জানা উচিত। দেখো, এর সাথে তো মেঘাও জড়িয়ে আছে। ও তো অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে। এই খবরের কাগজটা ওর হাতেও পৌঁছেছে, ও সবটা দেখেছে। ও তো একজন মেয়ে, ওর তো আরো বেশি বদনাম হবে। আমার মনে হয় তুমি এক্ষুনি ওকে একটা ফোন করো, এক্ষুনি ফোন করো মেয়েটাকে। এতগুলো বছর পর আমি তোমায় পেয়েছি, তুমি প্লিজ আমায় ফিরিয়ে দিলে না। হ্যালো, মেঘা একজন প্রাপ্তবয়স্ক মানুষ, ওর ব্যাপারটা ওকে বুঝে নিতে দেওয়া উচিত বলে আমার মনে হয়। আমি বুঝতে পারছি না, তোমরা দুজনকে বদনাম করার চেষ্টা করছো নাকি? মানে কেন করতে চাইছো এটা? দেখো, ও একজন মেয়ে, তার উপরও বিয়ে হয়ে গেছে। জানি না ওর সাথে কি হচ্ছে না হচ্ছে, কিছু তো বুঝতে পারছি না। আমার মনে হয় তোমার এক্ষুনি ওকে একটা ফোন করা উচিত, দরকার সেটা। মেঘাকে তুমি চেনো না, আমি তাই কথা বলছো। ফোনটা করো। দাঁড়িয়ে আছো কেন? ফোনটা করো। আহারে বেচারা ভাবছে নিউজ পেপারে আমার আর মেঘার এরকম একটা ছবি কিভাবে পাবলিশ হয়ে গেল, কে তুললো, কেই বা দিল, কি যে হচ্ছে। হাত বোঝো, হাত। এটা তোমাকে আমার কাছে পাওয়ার একটা খুব সুন্দর ফাঁদ। আমার হাত থেকে তোমার নিস্তার নেই রুদ্রসিংহ রয়, আমার হাত থেকে তোমার নিস্তার নেই। ওটা বেশি প্যানিক করে ফেলে রুদ্র, এত প্যানিক করে বারবার কল করছে। উপস, সীমান্ত গুড। হোয়াট দ্য হেল মেঘা? আরে কলকাতার কাগজে তোমার আর রুদ্র সব আপত্তিকর ছবি দেখলাম। হোয়াট ইজ গোইং অন? আরে সোশ্যাল মিডিয়াতে তো লোকে যা তা লিখছে তোমার আর আমার নামে। আমাকে কন্টিনিউয়াসলি চেন্নাইয়ের মিডিয়া সেল থেকে জিজ্ঞেস করছে। তুমি ভাবছো কি হচ্ছে নাকি ওখানে? আমি বাইরে আছি বলে কিছু জানতে পারবো না? ডার্লিং, আমি তোমাকেই কল করতে যাচ্ছিলাম, এক্ষুনি দেখলাম। আমি জাস্ট এক্ষুনি পেপারটা দেখলাম। আমি ভাবতে পারছি না রুদ্র আমার সাথে এরকম করছে। ও আমাকে ফাঁসানোর জন্য এসব করেছে ডার্লিং, আমাকে ডিফেম করতে চাইছে রুদ্র। হোয়াট? রুদ্র? ইয়েস, রুদ্র। ও তো জানে বলো যে তুমি এখানে নেই। ও কিন্তু সবটা জেনে এখানে আসলো, আমাকে বললো একটা প্রচন্ড দরকারি কাজ আছে। আমি কি করে জানবো রুদ্রর ইন্টেনশন কি? ও এখানে এসে আমাকে মোলেস্ট করার চেষ্টা করেছে, আমার সঙ্গে অসভ্যতামো করেছে। আর আমি যখন রাজি হয়নি তখন ও এই ছবিগুলো পাবলিশ করে দিল ডার্লিং। আমি কি করব এখন? আই ক্যান্ট বিলিভ রুদ্র এই কাজ করতে পারে। তুমি আমাকে বিশ্বাস করো কি করো না? আমি তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করি মেঘা, কিন্তু রুদ্র
রুদ্র যে এত জঘন্য চরিত্রের ছেলে সেটা তো আমি বুঝিনি। আমি উদয়নকে একবার ফোন করছি, দাঁড়া। না, উদয়নকে ফোন করে কি হবে বলো তো? অন্যায়টা তো রুদ্র করেছে না? তুমি এমন কিছু একটা করো যাতে রুদ্র শাস্তি পায়। দাঁড়া, সেই ব্যবস্থাই আমি করছি। ফোন ধরছে না। দাদা তুই একটা কাজ কর, তুই আপাতত নিজেই একটা কেস ফাইল করে দে, তারপর ওই মেঘার সাথে কন্ট্যাক্ট করলে দেখা যাবে। কি বাবা বৌদি? একটা সমস্যা আছে এখানে ভাই, মানহানি মামলা করা যেতেই পারে, কিন্তু কার বিরুদ্ধে করবে? কারণ আমরা তো কেউ জানি না কে ছবিগুলো তুলেছে, কে ছবিগুলো পৌঁছে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় দিদিভাই ঠিকই বলেছে, মানে আমাদের তো আগে জানতে হবে না যে ছবিগুলো তুললোটা কে। এইসব করতে গিয়ে যদি মেঘার আমার মধ্যে যা কিছু হয়েছে অতীতে সেই সবটা সামনে এসে যায়, সবাই তো আমাকে ভুল বুঝবে। আর আলোকে কি বলবো? খুব ভুল হয়েছে আমার, মারাত্মক ভুল। আলোকে আগেই সবটা বলে দেওয়া উচিত ছিল, তাহলে সত্যি হয়তো এত বড় বিপদে পড়তাম না। সাত পাখে ঘুরে তুমি আমার সিঁথিতে সিঁদুর পরিয়েছ, তারপর তো এক মুহূর্ত আমি তোমাকে অবিশ্বাস করিনি, কখনো না। আলো আমাকে অন্ধের মতো বিশ্বাস করে, অথচ আমি আলোকে এখনো সব কথা খুলে বলিনি। অন্যায় হচ্ছে আলোর সঙ্গে, কিন্তু সব কথা খুলে বললে আলো যদি আমাকে ভুল বোঝে। আননোন নাম্বার থেকে ভিডিও কল। স্যার সর্বনাশ হয়ে গেছে, ম্যাডাম বিষ খেয়েছেন, এই দেখুন। মেঘা, তুমি এবার শুনতে পাচ্ছ? মেঘা, মেঘা, তুমি সব কি করেছো? ওই কোথায় একবার এসো আমার কাছে, আমি চলে যাবার আগে একবার তোমাকে অন্তত দেখি। রুদ্র, মেঘা স্টপ ইট, স্টপ ইট। তুমি আমার কথা শোনো, কিচ্ছু হবে না তোমার, তুমি কোথাও যাচ্ছ না, কিচ্ছু হবে না তোমার। রুদ্র আমার কাছে একবার এসো। রুদ্র, আজকের পর তো আর আমি কখনো তোমায় ডাকবো না।